নমস্কার বন্ধুরা, স্বাগত আমার চ্যানেলে। আমি সুদীপ্ত বলছি। আজকের ভিডিওটা এক নতুন চালক, সে কিভাবে হাইওয়েতে সহজ সরলভাবে নির্ভয়ে সতর্কতা নিয়ে গাড়ি চালাবে, তা আমি অ্যাজ এ ট্রেনার তাকে গাইড করার চেষ্টা করছি। ইংলিশ ফলো করবে। আচ্ছা, একটা জায়গায় ফাঁকা জায়গা থেকে সাইড করবে, ঠিক আছে? কেন? আমরা যেহেতু এখন হাইওয়েতে আছি, এবার জানলা পুরো যদি খুলে তুমি চালাও তাহলে কিন্তু তোমার গাড়িটা টানবে, মানে স্পিডটা কম হবে, তেলটা বেশি ক্ষয় হবে। ঠিক আছে, ছেড়ে দাও, আস্তে আস্তে স্লো করবে, হাট করে স্লো করবে না। আস্তে আস্তে ব্রেক মারো, আবার লুজ করো, ব্রেক মারো, লুজ করো, এরমভাবে আস্তে আস্তে ওই জায়গাটা দাঁড়াও। বাদিকে ইন্ডিকেটার দিয়ে হ্যাঁ আস্তে করে দাঁড়িয়ে যাও, দাঁড়াও। এইবার তুমি এই আমরা কাঁচগুলো খুলো, কাঁচগুলো পুরো তুলে দাও, কাঁচগুলো পুরো তুলে দাও, ঠিক আছে? এইবার ইন্ডিকেটার দাও, দিয়েছে ডান দিকে, হ্যাঁ ইন্ডিকেটার দিয়ে গিয়ার দিলে এবার চলো দেখে দেখে আস্তে আস্তে। এখন উঠবে না, যখন দেখবে তোমার লেনে কেউ আছে, সাইড লেনটা, তখন দেখে উঠবে। হ্যাঁ চলো, হালকা, পুরোটা কাজ না হবে না, দাঁড়া, হালকা খোলা রাখো, ব্যাস। লোয়ারটা চালা, চলো। উপরের দিকে তাকাও, দেখো রেড সিগন্যাল আছে। বাদিকে ব্যারিকেডটা খেয়াল করবে। পেলাম মানকুণ্ডটা, তাই তো? আমার পিক আপ লুজ করে নিয়ে তখন 44-এ 4-এ খাইয়েছে, 4 গিয়ারে দিয়ে দাও। ছাড়ো, আমি থাকতে বললাম এইখানে সামনে পেট্রোল পাম্প আছে, কোনো বড় পেট্রোল পাম্প বা কোনো ইয়ে থাকলে একবার লুজ পিক আপে ছেড়ে দেবে, হালকা। চল আস্তে আস্তে 3-এ নিয়ে নাও। এবার আরও জ্যাম আছে, সামনে ব্যারিকেড আছে, 2-এ নিয়ে নাও। চলো বাদিকে নাও, লেফট, হ্যাঁ চলো বাদিকে। যখনই জাজমেন্টগুলো ঠিকঠাক নিতে হবে, হ্যাঁ রাইট ইন্ডিকেটার দিয়ে রাইট, সবসময় রাইট লেন নেবে।
রাইট থেকে লেফট গেলে দিকে হর্ন মারো একবার। চলো নাও পিক আপ দাও, দিয়ে 3 নিয়ে 4 নিয়ে নাও। বারবার লেন চেঞ্জ করবে না, এখানে একটা লেন ধরে চল। আর রাইট লেনটা যতটা পারবে অ্যাভয়েড করবে, কারণ রাইট লেনটা সাধারণত যারা তোমার থেকে আরও বেশি স্পিডে যাবে তারা নেবে, নাহলে কোনো ভারী ভেহিকেল রাইট লেন ধরে যায়। তুমি যেহেতু নতুন না, সেই হিসাবে তোমার মানে লেফট সাইড লেনটা নিয়ে চলাই ভালো, কারণ ডান দিকে লুকিং গ্লাসটা তোমার ফলো করতে সুবিধা হবে, কিন্তু বাঁদিকে লুকিং গ্লাসটা তুমি সবসময় ফলো করবে না। রাইট লেন নিয়ে চলতে হয় তাহলে তোমার বাঁদিকে লুকিং গ্লাসটা বেশি ফলো করতে হবে, আর লেফট লেন নিয়ে চললে ডান দিকে লুকিং গ্লাস। চার থেকে চলো, যখনই দেখবে হয়তো ভুল, এটা নতুন অবস্থায় ভুল তো হয়, যখন দেখবে তোমার টপ গিয়ারে আছে কিন্তু গাড়িটা স্লো হয়ে গেছে, তুমি বুঝতে পারছো না, গাড়িটা কাঁপছে, কাঁপুনি তোমাকে জানান দেবে যে তুমি গিয়ারটাকে ডাউন করো। তখন 4-এ থাকলে 3 বা 4-এ থাকলে 2-এ নিতে হবে তোমার স্পিড বেসিসে।